নোটবুক এলএম দিয়ে কাজ আরও সহজ করতে চান? চলুন এর সেরা কিছু কৌশল দেখে নেওয়া যাক। রিসার্চ করতে গিয়ে কি প্রচুর ডকুমেন্টের মধ্যে হারিয়ে যান? নোটবুক এলএম ঠিক এখানেই সাহায্য করে। নোটবুক এলএম হল একটি গ্রাউন্ডেড এআই, মানে এটা শুধু আপনার দেওয়া সোর্সের ওপর ভিত্তি করেই উত্তর দেয়। ভাবতে পারেন এটা আপনার নিজের ফাইলগুলো দিয়েই বানানো একটা পার্সোনাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। শুরু করা কিন্তু একদম সোজা। শুধু একটা নতুন নোটবুক বানান, সোর্স যোগ করুন আর প্রশ্ন করতে শুরু করুন। এখানে পিডিএফ, গুগল ডক্স, ওয়েবসাইটের লিঙ্ক, এমনকি ইউটিউব ভিডিওর মতো অনেক কিছুই যোগ করা যায়। এটা শুধু একটা সামারি টুল না, বরং এটা আপনার সোর্সের সাথে কথা বলার মতো একটা ইন্টারঅ্যাক্টিভ পার্টনার। এর সবচেয়ে পাওয়ারফুল ফিচারগুলোর মধ্যে একটা হলো স্টুডিও প্যানেল। এটা আপনার রিসার্চকে দারুণ সব ফরম্যাটে বদলে দেয়। কোনো জটিল বিষয় সহজে বোঝার জন্য ভিডিও ওভারভিউ ফিচারটা ব্যবহার করে দেখতে পারেন। এই ফিচারটা আপনার টেক্সটকে একটা ভয়েস ওভার সহ স্লাইড স্টাইল ভিডিও বানিয়ে দেয়। এতে বোঝা অনেক সহজ হয়ে যায়। বিভিন্ন তথ্যের মধ্যে কানেকশন খুঁজে বের করতে মাইন্ড ম্যাপের কিন্তু জুড়ি নেই। এটা আইডিয়াগুলোকে একটা ভিজুয়াল ডায়াগ্রামে সাজিয়ে দেয়, আর প্রতিটি পয়েন্টে ক্লিক করে আরও গভীরে যাওয়া যায়। অনেকগুলো নোটবুক হয়ে গেলে ওয়ার্কস্পেসটা একটু অগোছালো লাগতে পারে। তো এটাকে গোছানো যায় কিভাবে? ফোল্ডার সিস্টেম না থাকলেও প্রিফিক্স বা ইমোজি ব্যবহার করে সবকিছু গুছিয়ে রাখা যায়, আর শর্টকাটস তো আছেই। আর হ্যাঁ, মাঝে মাঝে পুরনো বা ডুপ্লিকেট নোটবুক ডিলিট করে ওয়ার্কস্পেসটা পরিষ্কার রাখাও কিন্তু জরুরি। মূল কথা হলো টুলটাকে স্মার্টলি ব্যবহার করতে হবে, শুধু সামারি না, প্রশ্ন করে আর কানেকশন খুঁজে গভীরে যেতে হবে। তাহলে এবার ভাবার পালা, কোন প্রজেক্টে নোটবুক এলএমকে প্রথমে কাজে লাগানো যায়।